এই টিফন, আর্জেন্টিনায় কয়েকদিন আগে ওই কোপা আমেরিকার ট্রফিটা জিতছে বেটা। মনটা আমার অনেক ফুরফুরা। তাড়াতাড়ি একটা কাপ চা বানাইয়া দে তো। শয়তান স্যার, টুকু আমরার অফিসের স্যার, আপনারে আমি চা বানাইয়া দিতে পারবো ঠিক, কিন্তু চা আপনার হাতে ডাইলে খাওয়া লাগবো। ওরে হমিনের ঘরে হমিন টিফন, তুই কি অফিসে আই আমার সাথে ফাইজলামি শুরু কইরা দিছস? তুই কোন দেশে শুনছস যে হাত ডাইলা চা খায়? এত গরম চা কি হাতে নেওয়ার মতো? আরে কাপ তো সব আর্জেন্টিনায় জিততে লইয়া গেছে গা। এখন আপনারে আমি কাপ দিমু কইতে কিয়া? এই হারণত তুই হইলাম যে কাপ যেহেতু আর্জেন্টিনায় সব লইয়া গেছে গা, চা আপনার হাতে ডাইলে খাওয়া লাগবো। ও আচ্ছা, আসল কাহিনীটা বুঝি কেন? তুই ব্রাজিল ভক্ত টিফনের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। অনেক হতাশা নিয়া যে তুই এই কথাগুলো আমারে কইতাছস, এটা আসলে আর্জেন্টিনা ভক্ত হিসাবে আমি বুঝতাম পারছি। আরে না হইয়া কি আর উপায় আছে? একদিকে আর্জেন্টিনা ভক্তরার সাফাবাজি, আর অন্যদিকে আর্জেন্টিনায় জিতে একটার পর একটা ট্রফি। এই দুয়ে দুয়ে সাইড মিলার পরে আমরা ব্রাজিল ভক্তরা কি তাহার মতো? আরে আমরার দল যেহেতু একটা চ্যাম্পিয়ন দল, 2021 সালের কোপা আমেরিকার ট্রফি জিতলো, 2022 সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হইল, ইতালির সাথে জিতলো ফিনালিসিমা, এখন আবার 2024 সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। এইসব দৃশ্য দেখুন কি আর আমরার ব্রাজিল ভক্তরার ভালো লাগে? যেই আর্জেন্টিনা টানা 36 বছর যাবৎ কোনো ট্রফির মুখ দেখছে না, সেই আর্জেন্টিনা এখন টানা 3-4টা ট্রফি জিততে লাইছে। এইদিকে আমরা ব্রাজিল ভক্তরা খালি দেখতে হয়ে যাইতাছি। এই কারণে তুই বুদ্ধিমানের হাম হইল দল হিসাবে আর্জেন্টিনারে সাপোর্ট করা। আমার কথা কি ঠিক আছে নি দর্শকেরা? ব্রাজিল ভক্ত টিফনরে একটু সঠিক বুদ্ধি দেন, যাতে সময় থাকতে আর্জেন্টিনার ছায়া তলে আয়। আরে রাখুন আপনার বুদ্ধি। দল হিসাবে কি তা ব্রাজিল সম্ভালা আসিল নি? বর্তমানেও বিশ্বকাপের সবচাইতে সেরা দল ব্রাজিল, কারণ 5টা বিশ্বকাপের ট্রফি পৃথিবীর অন্য কোনো দেশের নাই। ব্রাজিলের একটা বিশ্বকাপ জয় তো তোর মতো ব্রাজিল ভক্ত নিজের চোখে দেখতে পারছে না, কিন্তু আমরা আর্জেন্টিনার 5 বছর বয়সের একটা সাপোর্টারও মেসির হাতে বিশ্বকাপের ট্রফিও দেখছে, কোপা আমেরিকার ট্রফিও দেখছে। তাদের আমলের গল্প আর কত। এই একটা দিক দিয়ে হতে আমরা ব্রাজিল ভক্তরা ফিসাইয়া গেছি গিয়া। ট্রফি জিততে না পারার এমন কুফায় ব্রাজিলে ধরছে, এখন আর কুফা আমেরিকার ট্রফিও জিততে পারে না, যার কারণে আমার নিজের ছেলেও আর্জেন্টিনারে সাপোর্ট করে। ব্রাজিলের খেলোয়াড়রা ইউরোপের টিমগুলাতে বালাকে লেদিকা এরারে জাতীয় দলে নেওয়া হয়, অন্যদিকে আর্জেন্টিনার খেলোয়াড়রা জাতীয় দলে বালাকে লেদিকা ইউরোপের বড় বড় দলে এরারে নেওয়া হয়। পার্থক্যটা তো এই জায়গার মাঝে ওই। এই কলম্বিয়াও ফাইনালে আইয়া কিতা খেললো বুঝলাম না। সেমিফাইনালে উরুগুয়ের সাথে দেখাইলো বাহাদুরি, গ্রুপের খেলায় ব্রাজিলের সাথে কইরা দিল ড্র, আর এই আর্জেন্টিনারে বুঝি কিচ্ছুই করতে পারলো না। আরে আরামজাদা পারবো কেমনে? এই আর্জেন্টিনা তো 2022 সালের পর থাকিয়া ফুটবলে আর কোন জিনিসটারে হয় এটাও তুই বুঝলা গেছে। আর্জেন্টিনার ডিকশনারিতে আর বলতে কোনো শব্দ নাই। ফাইনালে আমরা ব্রাজিল দলটা উঠতে পারলোই আসল খামটা হইল নে। তখন আমরাও দেখলাম না আর্জেন্টিনা কিভাবে 2024 সালের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়। 2021 সালে তো কোপা আমেরিকায় আর্জেন্টিনায় ব্রাজিলে আড়াই ওই চ্যাম্পিয়ন হইছিল। সেই 3 বছর আগের অতীতের কথা কি ব্রাজিল ভক্তরা বুঝলা গেছে? আর যেই ব্রাজিল সেমিফাইনালে উঠতে পারে না, এরা লই আফসোস করে লাভ নাই। যুক্তি আমি কোনটা দিতাম? কোনো যুক্তিতেই তো আর্জেন্টিনা ভক্তরার সাথে আর পারতাছি না। আপনার সাথে আমার আর কথা বাড়াইয়া কোনো লাভ নাই। ব্রাজিল ভক্তরার ফাইনালে কলম্বিয়ারে সাপোর্ট কইরাও যেহেতু লাভ হইছে না, তাইলে কি আর এইসব কথাবার্তা হইয়া লাভ হইব নি? লাভ তো সব হইল আমরা মেসি ভক্তরা আর সবসময় আর্জেন্টিনারে সাপোর্ট কইরা।